Following a directive from the All India Congress Committee, the Udaipur District Congress organized a protest against what they alleged to be vote theft. This protest was part of a larger, coordinated effort by the Congress party to raise concerns about electoral malpractices. The district unit of the Congress party had requested permission to hold the procession through the streets of Udaipur. However, this request was not granted by the authorities. Undeterred, the party decided to proceed with their protest but within the confines of their party office. সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে আজকে সারা দেশে প্রদেশ স্তরে এবং জেলা স্তরে আমাদের এই ভোট চুরি নিয়ে আমাদের প্রতিবাদ চলছে, কর্মসূচি চলছে। আমরা গতকালকেই দিল্লি থেকে যখন আমাদের নির্দেশ আসে তোর সঙ্গে আমরা আজকেপুর থানায় আমরা লিখিতভাবে আবেদন করেছিলাম। আজকে আমরা ক্যান্ডেল মিছিল আমরা উদয়পুর শহরে করি। খুব দুর্ভাগ্যজনকভাবে তারা 15 আগস্টের কথা বলে তারা আমাদের অনুমতিপত্র কাগজে রেখেও আমাদের পরবর্তী সময় সেখানে না করেছে। সেই কারণে আজকে আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে এই যে ভোট চুরি চলছে তার একটা প্রতীকী প্রতিবাদ যে ক্যান্ডেল মিছিল সর্বভারতীয় কমিটির নির্দেশে আমরা সেখানে করতে যাচ্ছি। সেই ক্যান্ডেল মিছিল থেকে আমরা শুধু একটা দাবি সেখানে করতে চাই যে ভারতীয় জনতা পার্টি দিল্লির যে সরকার 14 সালে লোকসভা নির্বাচনে ক্ষমতা আসার পর বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি তারা বরাবরই সেখানে অবিশ্বাস্যভাবে ক্ষমতা মসনদ সেখানে দখল করেছে। এই যে রহস্য কীভাবে সম্ভব, কোনো ইস্যুই একটা নির্বাচনে সেখানে কাজ হচ্ছে না, কৃষক মারা যাচ্ছে, বেকারদের কর্মসংস্থান নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, স্বাস্থ্য পরিকাঠামো সারা দেশে সেখানে ভেঙে পড়েছে, রোজগার নেই। কারণ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে থেকে যখন সারা দেশের মানুষ সরকারের পরিবর্তন চাইছেন এবং ঐক্যবদ্ধভাবে সেখানে মানুষ সেখানে ভোট প্রদান করছেন, কিন্তু ফল প্রকাশের পর দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেখানে অবিশ্বাস্য সেখানে ফল করছে। এটা রহস্য কী, সেটা রহস্য উন্মোচন করতে গিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে একটা টিম যখন পর্যালোচনায় বসলো একটা অ্যাসেম্বলি নিয়ে, সেখানে দেখা গেল সেখানে প্রচুর পরিমাণে অবৈধ ভোট, প্রায় 1 লক্ষের উপর ভোট সেখানে একটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির মধ্যে সেখানে ধরা পড়েছে। শুধু একটা অ্যাসেম্বলির যদি এই অবস্থা হয় সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে, সেখানে আমাদের নেতা পরিষ্কার বলেছেন 15টা আসন যদি এদিক সেদিক হয় তাহলে দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে 24 সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার সেখানে কথা ছিল না। কাজে তার প্রতিবাদে আজকে সারা দেশের মানুষ সেখানে জাগ্রত হচ্ছে। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে প্রদেশ এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আমরা এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আমরা বলতে চাই অবিলম্বে সেখানে ভোট চুরি বন্ধ করতে হবে এবং ভোট চুরি করে যারা গদিতে টিকে আছেন অবিলম্বে সেখানে পদত্যাগ করতে হবে। Reported by Rajiv from Udaipur, Chinikhora.